এটি একটি টিকটিকি, খুবই মূল্যবান টিকটিকি। আমার ঘরেও একটি আছে, ওই যে। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার ঘরের এই টিকটিকি আসলে টাকার হিসাবে মূল্যহীন। তাছাড়া আমার ঘরে পাওয়া এই টিকটিকি রং বদলাতে পারে না, কিন্তু এরা চামড়ার রং বিভিন্ন পরিস্থিতিতে বদলাতে পারে। এরাও পারে, শুধু পারে না, রং বদলাতে এরা খুবই পারদর্শী। এই ধরনের রং বদলানোর বিষয়টি জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে। দেখতে প্রায় একই হলেও এদের পায়ের দিকে খেয়াল করুন। ডালগুলোকে একেবারে শক্তপোক্তভাবে আটকে ধরতে পারে। কিন্তু আমাদের চিরচেনা এই টিকটিকিগুলোর পা স্পাইডারম্যানের মতো যে কোনো সমতল বস্তুতে কিভাবে আঠার মতো আটকে যাচ্ছে, আবার খুলেও যাচ্ছে। কাচের মতো এমন একটি মসৃণ বস্তুতেও আটকে থাকতে পারে, শক্তপোক্তভাবে আটকে থাকতে পারে। এর দামের পেছনে ওদের পায়ের এমন বৈশিষ্ট্য কিন্তু দায়ী। কারণ অনেকে এটিকে অলৌকিক ক্ষমতা হিসাবে বিবেচনা আগে যেমন করতেন, এখনও অনেকেই তাই মনে করেন। করবারই কথা, কারণ ওদের পায়ে আসলে আঠালো কোনো পদার্থ নেই। তারপরও ওরা ইচ্ছা মতো মসৃণ স্থানে নিজের পাগুলোকে যেমন আটকাতে পারে, তেমনি ইচ্ছা মতো পা তুলেও নিতে পারে। তাই এমন বিশেষ পায়ের অধিকারী প্রাণীটিকে ক্যান্সার ও যৌন শক্তি বৃদ্ধিতে কাজে লাগে বলে বিশ্বাস করা হয়। শামুকও কিন্তু মসৃণ পৃষ্ঠে আটকে থাকতে পারে। ওরা চলবার সময় যে মিউকাস নিঃসরণ করে তা আঠার মতো কাজ করে, সেটি এই ধরনের কাজ করতে সাহায্য করে। আবার স্টারফিশও এমন কাজটি করতে পারে ওদের অসংখ্য টিউব ফিটের মাধ্যমে, যেখানে ওরা জলের চাপকে ব্যবহার করে এমন কাজটি করতে পারে। কিন্তু আমাদের পরিচিত এই টিকটিকিগুলোর পায়ে কিন্তু এমন কোনো আঠালো মিউকাস নিঃসরণের বা বাতাস ও জলকে ব্যবহার করার মতো গঠন নেই, একদম শুকনো ঝরঝরে। তাই এই বিষয়টি ওদেরকে আরও বেশি অলৌকিক হিসাবে উপস্থাপন করেছে। ওদের পায়ের তলা খুব কাছ থেকে দেখলে মসৃণ নয়, বরং এমন নমনীয় পর্দার গঠন রয়েছে। পায়ের তলার এই নমনীয় লম্বা লম্বা অংশগুলোকে বলা হয় ল্যামেলি। এই অংশগুলো গঠিত হয়েছে চুলের মতো লোমে ঢাকা এই অংশের মাধ্যমে, যাকে বলে সেটি। আর প্রতিটি সেটি গঠিত হয় এমন অণুর মতো ক্ষুদ্র লক্ষ লক্ষ স্প্যাচুলার মতো প্যাডের মাধ্যমে, যাকে বলা হয় স্প্যাচুলাই। এগুলো যখন কোনো পৃষ্ঠের কাছে আসে, তখন এতে থাকা অণুর সাথে সেই পৃষ্ঠের অণুর ভেতর একটি সংযোগ তৈরি হয়। যদিও এদের পায়ের অণুতে কোনো প্রকার চার্জ থাকে না। চার্জ থাকে না এরা যে সকল বস্তুর উপর দিয়ে চলাফেরা করে তাতেও। এদের এই স্প্যাচুলার মতো অংশগুলো যখন পৃষ্ঠতলের একেবারে কাছে চলে আসে, তখন উভয়ের অণুর ভেতর একটি সামঞ্জস্য বা মিলন তৈরি হয়। এমন ধরনের অবস্থাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস। এটি ওদের এমন মসৃণ সমতল পৃষ্ঠে আটকে থাকার মূল কারণ। এমন আকর্ষণ শক্তি হতে আবার বের হবার জন্যও একটি পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি অর্থাৎ চলাফেরার মতো স্বাভাবিকভাবে এই আকর্ষণ হতে বের হওয়া যায় না, বরং এমন পদ্ধতি এই শক্তি হতে বের হতে সাহায্য করে। আমাদের পরিচিত এই টিকটিকিগুলো গেক্কো পরিবারের অন্তর্গত প্রাণী। এটিকে বলা হয় হাউস গেক্কো। আর এই বহুমূল্য গেক্কোর নাম টোকেই গেক্কো। বাংলায় এদেরকে বলা হয় তক্ষক। তো এদের পায়ের এমন বৈশিষ্ট্য আসলে অলৌকিক কোনো বিষয় নয়, বরং একটি জটিল জৈবিক কাঠামো। শুধু তাই নয়, এদের এই পায়ে আসলে
কথিত কোনো ঔষধি গুণ নেই। এটি সম্পূর্ণ একটি মিথ ও ভুল ধারণা। তাছাড়া সকল গেক্কো পরিবারের প্রাণীদের পা এই একই রকম। তাহলে শুধু টোকেই গেক্কো কেন? এদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যা ওদের নামকরণে রেখেছে বিশেষ ভূমিকা। ডাকটি অনেকটা টোকেক বা তক্ষক শব্দ উচ্চারণ করবার মতো। দুই অংশে বিভক্ত ওদের এই ডাকের দ্বিতীয় অংশে এমন শব্দ উচ্চারণ স্পষ্ট হয়ে ওঠে। আর এমন ধরনের তীব্র ডাক গেক্কো পরিবারের সদস্যদের মধ্যে শুধু এরাই ডাকতে পারে। বিশেষ করে এই ডাকটি এদের শনাক্ত করতেও সাহায্য করে। মূলত এই টোকেক বা তক্ষক শব্দ উচ্চারণ থেকেই ওদের নামকরণ করা হয়েছে। গেক্কো পরিবারে রয়েছে প্রায় 2000 প্রজাতি, সাথে রয়েছে 200-রও বেশি উপপ্রজাতি। কিন্তু আমাদের সেই অতি মূল্যবান টোকেই গেক্কো এদের ভেতর সবচেয়ে বড় হয়ে থাকে, প্রায় 12 থেকে 16 ইঞ্চি পর্যন্ত। তাছাড়া এদের রঙও হয় বেশ আকর্ষণীয়, যার কারণে এদেরকে অনেকেই পোষা প্রাণী হিসাবে কিনে থাকেন। তবে সবচেয়ে বেশি নিধন হওয়ার পেছনে যে কারণ, তা হল চীনা বাজারের লোকজ চিকিৎসায় এটির ব্যবহার। যদিও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটির কথিত গুণাগুণের পক্ষে কোনো প্রকার শক্তিশালী ক্লিনিক্যাল প্রমাণ নেই। টোকেই গেক্কোর আরেকটি সমস্যা হচ্ছে, বন্দি অবস্থায় এটির প্রজনন অত্যন্ত কঠিন। আর তাই পোষা প্রাণী হিসাবে এটির ব্যাপক চাহিদা থাকার কারণে পুনরায় বন্য টোকেই গেক্কো আবার মানুষের মাধ্যমে বন্দী হয়ে পড়ে। ফলে প্রকৃতিতে এগুলো দিনে দিনে প্রায় বিলুপ্তির পথে। টোকেই গেক্কোর রং এবং আকারের উপর এদের দাম নির্ভর করে, এবং সেটি 10 থেকে 30 বা 50 হাজারের মতো। কোনো কোনো ক্ষেত্রে বা অধিক বিরল রং ও আকারের ক্ষেত্রে এটি 3 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে কখনোই 2 থেকে 3 কোটি টাকা নয়। এটি একটি অপপ্রচার। বাংলাদেশের মতো দেশে মানুষকে লোভে ফেলে কার্যসিদ্ধি বা অবৈধ শিকার এবং পাচার বাড়ানোর জন্যই এমন করা হয়। অথচ এরা বড় আকারের হওয়ায় প্রচুর পরিমাণে মশা, মাছি সহ কৃষি ও মানুষের জন্য বিভিন্ন ক্ষতিকর পোকা খেয়ে ওদের নিয়ন্ত্রণ করতে অত্যন্ত কার্যকর। এছাড়াও ছোট সাপ, বিছা বা এই ধরনের নানা ক্ষতিকর সরীসৃপ খেয়ে এরা ওদের নিয়ন্ত্রণে রাখে, যার কারণে আমরা একটি বাসযোগ্য নিরাপদ পরিবেশ পেয়ে থাকি। তো স্বাভাবিকভাবেই এদের উপস্থিতি এটা নিশ্চিত করে যে সেখানকার পরিবেশ রয়েছে সুস্থ বা বাস্তুতন্ত্র রয়েছে সুস্থ ও কার্যকর। কিছু অসাধু মানুষের প্ররোচনায় লোভে পড়ে মানুষ প্রকৃতির বিরুদ্ধে এমনভাবে যে সকল কাজে বর্তমানে লিপ্ত হচ্ছে, তা চিন্তা করলেও ভয় হয়। কবে না আবার আমরা এই লোভের বশবর্তী হয়ে নিজেদেরই বিক্রি করে ফেলি।